সন্তুষ্ট হয়, বাবা মাকে অসন্তুষ্ট করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য নবীজি বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারো তাহলে মালিক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি বাবা মাকে অসন্তুষ্ট করো তাহলে আরশের মালিক রব্বুল আলামিন তিনিও তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি খুশি করার মাধ্যমটা কি একটু বলেন না? কথা বলেন না? বাবা মাকে খুশি করা। তুমি তোমার বাবার মুখে হাসি ফুটাও, ওই আরশের মালিক রব্বুল আলামিন আরশে আজিমে বসে তিনি তোমার জন্য তোমার সুখের ব্যবস্থা করে দিবেন, তোমার অভাব দূর করে দিবেন, তোমার সমস্যা দূর করে দিবেন। ও সন্তানেরা, ও যুবকেরা, একটু টাকা পয়সা হইলে, একটু নিজেকে একটু আধুনিক সাজাইতে চায়, একটু ভালো ঘরের একটা মেয়ে আনলে আর বাবা আর মায়ের সাথে একসাথে মিলে তাদের খাওয়ার আর কোনো সুযোগ হয় না। এমন অবস্থা আপনাদের এলাকায় আছে কি নাই? যদি থেকে থাকেন, আমি ওই সমস্ত সন্তানদের পায়ে হাত রেখে আমি বলি যাই, ও সন্তান, ও সন্তান, একটু শুনে রাখো আল্লাহর রসুলের বাণী, একটু শুনে যাও আল্লাহর কোরআনের বাণী। তুমি জিন্দিগিতে বাবা মাকে কষ্ট দিয়ে কখনো কিন্তু তুমি সুখী হতে পারবে না। ওয়াজে বেনজিরের মধ্যে একটি ঘটনা নিয়ে আসা হয়েছে। একজন মায়ের একজন খাদেম, মায়ের প্রিয় একজন ছেলে হজ করেছে, ফরজ হজ করা হয়ে গেছে, নফল হজ করতে যাবে। প্রতি বছর যখন হজের সময় আসে বারবার অন্তরটা ব্যাকুল হয়ে যায় হজে যাবে, কিন্তু মা অসুস্থ, মাকে কার কাছে রেখে যাবে, মার সেবা যত্ন কে করবে, এজন্য সন্তান যাইতে পারে না। সন্তান যখন হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে, মা বলে, ও আমার সন্তান কলিজার টুকরা, তুই যদি হজে যাও তাহলে হতে পারে আমি মাকে এসে আমি আর আমার চোখ তুই দেখতে পারবি না, আমার চেহারাটা তুই আর দেখতে পারবি না। সন্তান, শুধুমাত্র কবরের মাটি দেখে তুই হাউমাউ করে কান্নাকাটি করবি, আমাকে আর পাবি না। সন্তান হজে যাইতে পারে না। এদিকে যখনই হজের সময় আসে অন্তরটা ব্যাকুল হয়ে যায়, কারণ হজে গেলে সেখানে মালিকের অনেক নিদর্শন দেখা যায়, সেখানে মালিককে সহজে পাওয়া যায়, সেখানে অল্প সময়ের মধ্যে মালিককে সন্তুষ্ট করা যায়। কারণ সেখানে একটি পাথর আছে হজরে আসওয়াদ, হজরে আসওয়াদকে চুম্বন করলে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কবুল হয়ে যায় হজ, নবীজি বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আরে কবুল হজের প্রতিদান হলো জান্নাত। এজন্য সন্তানের অন্তরটা ব্যাকুল হয়ে যায়। এটা হলো পৃথিবীর এমন একটি ঘর যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। প্রতি বছর যখনই হজের সময় হয়ে যায় সন্তানের অন্তরটা ব্যাকুল হয়ে যায়, মার কাছে আরজি পেশ করে, মা তুমি যদি অনুমতি দাও তাহলে এই বছর আমি একটু হজে যাইতে পারি। মা বলে, বাবা আমি তো এতটা অসুস্থ, তুই আমাকে রেখে কি করে হজে যাবি? এভাবে করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর হয়ে গেছে। 7ম বছরে সন্তান বলতেছে, মা এবার একটু অনুমতি দাও না মা, আমি একটু হজে যাই, মালিকের বাইতুল্লাহতে একটু জিয়ারত করে আসি। সেখানে গিয়ে কত হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখানে কত হাজিরা পাথরে চুম্বন করে তার গুনাহ মাফ করে আসে, কত হাজিরা নবীজির রওজার পাশে গিয়ে সালাম পেশ করে, মা আল্লাহ তাআলা হয়তো তোমাকে হায়াত দিবেন, তোমার হায়াত লম্বা হবে, ও মা হয়তো হজ থেকে আবার ফিরে এসে তোমাকে পাবো, মা তুমি আমাকে একটু হজে যাওয়ার অনুমতি দাও। মা বলতেছে, বাবা আমার মনে হয় তুই এই বছর যদি হজে যাও তাহলে আমাকে এসে আর তুই পাবি না। মা অসন্তুষ্ট, সন্তান কোনোভাবে মানতে রাজি না। সন্তান হজে রওনা হয়ে গেছে। অনেক আগের যুগের ঘটনা, যে সময় কোনো ভিসার পাসপোর্টের কোনো ব্যবস্থা ছিল না, যে সময় কোনো বিমানের ব্যবস্থা ছিল না, সন্তান পায়ে হেঁটে তার যে সমস্ত আসবাবপত্র প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, সাথে কিছু সামান্য শুকনো খাবার নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পায়ে হাঁটতে হাঁটতে 1 মাস হয়ে গেছে। ওই সময় তো কোনো হোটেলের ব্যবস্থা ছিল না যেখানে সন্তান গিয়ে রাত্রি যাপন করবে, সেখানে বিশ্রাম করবে। ওখানে হয়তো ছিল কোথাও কোনো কাচারি ঘর অথবা আল্লাহর ঘর, মসজিদ অথবা মরুভূমির মধ্যে তাঁবু টানিয়ে সেখানে বিশ্রাম করা।
এইভাবে সন্তান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে, কে তাকে আশ্রয় দিবে, কোনো আপনজন, কোনো পরিচিত পরিজন নাই। এজন্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে দেখতেছে একটা আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। যে মসজিদটা হলো উপরে ভাঙ্গা ছাউনি দেওয়ার, চতুর্পাশ দিয়ে বেড়াটা সুন্দরভাবে দেওয়া, যাতে কোনো কুকুর শ্রীগল ঢুকে মসজিদ আল্লাহর ঘর এটা অপবিত্র না করতে পারে, জন্য বেড়াটা সুন্দর করে দেওয়া। কিন্তু উপরে ছাউনিটা অত সুন্দর নয়। ওই মায়ের ওই সন্তান, আল্লাহর ওই বান্দা ওই মসজিদে বসে সে কিছু বিশ্রাম নিচ্ছে। তার কাছে আজ যে সমস্ত খাবার ছিল, শুকনা খাবার খেয়ে সেখানে অবস্থান করতেছে। সারাদিনের ক্লান্ত শরীর, সাথে সাথে ঘুম চলে আসছে। ঘটনাক্রমে ওই দিন চলে যাওয়ার পরে যখন রাত আসলো, ওই রাতে, যে রাতে ওই যুবক আল্লাহর ঘর মসজিদে অবস্থান করতেছিল, ওই এলাকায় একটা চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনা ঘটছে যখন চোর সমস্ত ঘরের সামানগুলো, আসবাবপত্রগুলো একত্রিত করে বের হয়ে যাবে, তখন গৃহস্থ টের পেয়ে গেছে। যখন তাকে ধাওয়া করছে চোর চোর বলে, এলাকার চতুর্দিকের মানুষ একত্রিত হয়ে গেছে। এখন চোর কোথায় পালাবে, কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আল্লাহর ঘর মসজিদ, মসজিদে ঢুকে পড়ল। আর ঢুকে দেখতেছে সেখানে আল্লাহর এক বান্দা শুয়ে আছে। চোর ভাবলো যে এইবার আমার বাঁচার একটা উপায় হয়েছে। চোর তার গাট্টিটা, তার টোপলাগুলো ওই ঘুমান্ত ব্যক্তির পাশে রেখে চোর অপর পাশ থেকে অলটপকে চলে গেছে। চোর, কেউ বলতেছে চোরকে মসজিদের দিকে যাইতে দেখছি। দৌড়াতে দৌড়াতে মসজিদের দিকে যাওয়া হলো। মসজিদে গিয়ে দেখতেছে এক লোক ঘুমিয়ে আছে, তার পাশে ওই সমস্ত টোপলাগুলি আছে। এরপরে টোপলাগুলি খুলে দেখা হলো ঘরের যে সমস্ত সামান চুরি হয়েছে সেই সমস্ত সামান টোপলার মধ্যে। এখন বলেন তো, যদি একজন আপনাদের এলাকায় চোর ধরা পড়ে তাহলে কি করবেন আপনারা? কথা বলেন না। গণপিটনি দিবে কি দিবে না? গণপিটনি দেবে। একজন মুরব্বী বলতেছে, ও বাবারা থাম, এ যদি গণপিটনিতে মারা যায় তাহলে এলাকার সমস্ত মানুষ মিলে আমরা আসামি হয়ে যাব। সুতরাং একে গণপিটনি দেওয়া যাবে না। সকালবেলা যখন সকাল হবে, সূর্য উঠবে, যখন কাজীর আদালত বসবে, তখন কাজীর কাছে নিয়ে এর বিচার দিতে হবে। কাজীর কাছে নিয়ে যাওয়া হলো। তার হাতে নাতে যেহেতু সমস্ত চুরি হওয়া সমস্ত আসবাবপত্র তার কাছে পাওয়া গেছে, এখন তো বলেন আর কোনো সাক্ষীর দরকার আছে নাকি? সে যতই বলে আমি চোর না, তত মানুষ তার প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়। কোনোভাবে কাজীও মানতে রাজি নয়, এলাকার মানুষও কোনোভাবে এই কথা মানতে রাজি নয়। তোমার কাছে চুরির মাল পাওয়া গেছে, তাহলে বলো কে চুরি করেছে। আবার তুমি এখন সাধু সাজো, চুরি করে আল্লাহর ঘর মসজিদে থাকো, চুরিকৃত মাল আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাও, আবার বলো আমি চুরি করি নাই। আরে তোর মতো বেঈমান তো কাউকে দেখি নাই যে আল্লাহর ঘরে চুরিকৃত মাল নিয়ে জমা করে রাখে। কাজী বিচার করে দিল, সে যেহেতু চোর প্রমাণিত হয়েছে এজন্য তার হাত কাটতে হবে। আর চোরকৃত মাল আল্লাহর ঘর মসজিদে এনে রাখার কারণে, মসজিদকে অসম্মানিত করার কারণে ওই ব্যক্তির সাজা হলো এলাকার মধ্যে জুতার মালা গলায় দিয়ে তাকে ঘুরানো হবে। আর এলাকায় ঘোষণা করা হবে, মাইকিং করা হবে, এই ব্যক্তির সাজা হলো, এই ব্যক্তির শাস্তির জন্য যে চুরি করে আল্লাহর ঘর মসজিদে এনে চুরিকৃত মাল রাখছে জন্য। ঘোষকরা ঘোষণা করতেছে, আরে গত রাত্রের চোর যে আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করেছে, যে চুরির মাল আল্লাহর ঘর মসজিদে এনে রেখেছে, সুতরাং এজন্য তার শাস্তি হলো তার গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘোরানো। ঘোষণা করতেছে। একটু পরে ওই যুবক বলতেছে যে মাইকিং করতেছে, ভাই মাইকটা একটু আমার কাছে দাও, মাইকটা আমার কাছে দাও। দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ঘোষণা করতেছে, দেখো তোমরা যেটা বলতেছো ওটা মিথ্যা কথা, বরং ওই কথা বলো না যে চুরিকৃত মাল আল্লাহর ঘর মসজিদে আনার কারণে তার এই শাস্তি, বরং তোমরা এই কথা বলো যে মাকে অসন্তুষ্ট করে হজে যাওয়ার কারণে তার এই শাস্তি। শাস্তি কিসের জন্য? মাকে অসন্তুষ্ট করেছে। অসংখ্য ঘটনা আছে। বর্তমান বিশ্বের সব থেকে বড় আলেম যাকে মনে করা হয় আল্লামা মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব
দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার মতো ছাত্রদের ওস্তাদ হলেন মুফতি তকি ওসমানী সাহেব। ওনার আর এক ভাই হলো রফি ওসমানী, যার বাবা হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তখন শুধুমাত্র পাকিস্তান নয়,